তাকওয়া হচ্ছে লবণ আর চিনির মতন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কাছে এবং দূরে, দেশ অথবা প্রবাসে, বন্ধু অথবা ভাই, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা তাকওয়ার উপরে। তো যে আয়াতটি পাঠ করছিলাম সেখান থেকে সে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কতগুলো রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে ফরজ করা হয়েছে কি তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে খোদাভীতি, খোদার ভয়, অন্তরে খোদার ভয় জাগ্রত রাখার নামই হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন যে তোমাদের উপরে কী করা হয়েছে, কতগুলো রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেমনিভাবে ফরজ করেছে তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে, ঠিক নবী রাসূলদের উপরে, ঠিক তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কি জন্য? তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কি? তাকওয়া সম্পর্কে আমরা জানতে হবে। তাকওয়া হচ্ছে খোদাভীতি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ রাখা এবং তিনি যে আছেন, তিনি যে আমাদেরকে দেখতেছেন, সেটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি তাকওয়ার ছোট্ট একটি উদাহরণ দেব, আলোচনাটা পুরো শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাকওয়ার ছোট্ট একটি উদাহরণ দেব। তাকওয়াটা হচ্ছে যে আপনি বাজারে গেলেন, 1 কেজি লবণ আর 1 কেজি চিনি, মূল্য নিশ্চয়ই আপনার জানা আছে, পার্থক্য অনেক। 1 কেজি লবণ মাত্র কত? 38 থেকে 40 টাকা, আর 1 কেজি চিনি হচ্ছে 120 টাকা। তাহলে আপনি কি করলেন? বাজারে গিয়ে দোকানদারকে বললেন যে ভাই আমাকে 1 কেজি লবণ দেন। দোকানদার ভুল করে আপনাকে লবণের জায়গায় কী করলেন? চিনি দিয়ে দিলেন, আর আপনিও সেটি খেয়াল করলেন না, বাজার থেকে বাড়ি নিয়ে আসলেন। আসার পর যখন আপনি দেখলেন যে আমি দোকানদার থেকে কিনলাম লবণ, দোকানদার আমাকে ভুলক্রমে দিয়ে দিয়েছে চিনি, তখন আপনি কি করবেন? দোকানদারের এই চিনিটা আপনি নিজে ব্যবহার না করে নিয়ে যাবেন, ফেরত নিয়ে যাবেন, নিয়ে বলবেন যে ভাই আমি আপনার কাছে চেয়েছি লবণ, আপনি আমাকে দিয়েছেন চিনি। এটাকে তাকওয়া বলা হয়। রোজা থাকার পর আপনি যদি এই কাজটি করতে পারেন, আপনি একজন ইমানদার হিসেবে, একজন রোজাদার হিসাবে, একজন মুমিন হিসাবে, এটি হচ্ছে আপনার তাকওয়ার একটি বড় উদাহরণ। এভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই রমজান মাসে তাকওয়ার আরও অনেকগুলো উদাহরণ দিতে পারবো ইনশাআল্লাহ। আমার ধারাবাহিক আলোচনা আপনারা যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই তাকওয়ার আরও ভালো ভালো উদাহরণ পাবেন। তাকওয়ার আরও একটি উদাহরণ দিতে গিয়ে বলছে এভাবে যে আপনি একটি পথ দিয়ে হেঁটে যাবেন, পথটি খুবই সরু, খুবই চিকন, আর তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ অথবা কাঁটাযুক্ত বট। সে পথ দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার ডাইনে অথবা বামের কোনো কাঁটা যাতে আপনাকে স্পর্শ না করতে পারে সে পথটি আপনি হেঁটে যাবেন। আমাদের দুই পাশে এরকম অন্যায়, অশ্লীল, অবিচার থাকবে এবং বেহায়াপনা থাকবে। আমরা সেই বেহায়াপনা দিয়ে হেঁটে চলে যাব যাতে আমাদের গায়ে কোনো প্রকারের কাদা অথবা কোনো প্রকার আঁচড় না লাগে। এটি হচ্ছে তাকওয়া। সম্মানিত প্রিয় ভাইরা, এই রমজান মাসে আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমার তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।